2000 সালের 27শে অক্টোবর শরতের এক সন্ধ্যা। আকাশে তখনও সামান্য আলোর রেশ রয়েছে। পশ্চিম ত্রিপুরার দেবেন্দ্র সর্দারপাড়া গ্রাম একটি ছোট্ট আদিবাসী প্রধান জনপদ, যেখানে দিনের কাজ সেরে মানুষ ফিরছে তাদের ঘরে। উঠোনে বসে খেলছিল কিছু শিশু, মায়েরা রান্নার আয়োজন করছিল, বাবারা মাঠ থেকে ফিরে হাত পা ধুয়ে নিচ্ছিলেন। এমন হাজারো সন্ধ্যার মতোই এই সন্ধ্যাটাও ছিল একটা স্বাভাবিক সন্ধ্যা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শান্ত গ্রামীণ ছবি বদলে যায় ভয়াবহ এক দুঃস্বপ্নে। জঙ্গলের আড়াল থেকে নিঃশব্দে বেরিয়ে আসে সশস্ত্র জঙ্গিরা, আর তাদের গুলিতে থেমে যায় 5টি প্রাণ, যাদের মধ্যে ছিল একটি শিশুও। এই ঘটনাই ইতিহাসে পরিচিত দেবেন্দ্র সর্দারপাড়া গণহত্যা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের পর্বে আমরা ফিরে যাব সেই রক্তাক্ত সন্ধ্যায়, দেবেন্দ্র সর্দারপাড়া গণহত্যা, যে গ্রামে থেমে গিয়েছিল একটি শিশুর হাসিও। যদি আমরা পটভূমি আলোচনা করি, 2000 সাল ছিল ত্রিপুরার সশস্ত্র সংঘাতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বছরগুলির একটি। এই বছরের প্রথমার্ধে লক্ষ্মীপুরে 8 জন, বরহালদিতে 14 জন গ্রামবাসীর প্রাণ যায় NLFTর হামলায়। রাজ্য জুড়ে তখন এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ প্রতিটি সন্ধ্যা কাটাতেন এক অজানা আতঙ্ক নিয়ে। কখন কোথায় পরবর্তী হামলা হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। কেউ বাজারে যাচ্ছে, সে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। কেউ স্কুলে যাচ্ছে, সে ফিরবে কিনা তারও কোনো নিশ্চয়তা ছিল না। কেউ রাতে ঘুমাচ্ছে, সে জীবিত উঠবে কিনা তারও নিশ্চয়তা ছিল না। পশ্চিম ত্রিপুরার এই অঞ্চলগুলিতেও NLFTর উপস্থিতি ছিল বিশেষভাবে সক্রিয়, এবং এই আতঙ্ক ছিল সর্বত্র। ছোট ছোট আদিবাসী ও মিশ্র জনবসতিপূর্ণ গ্রামগুলি প্রায়শই হয়ে উঠত জঙ্গিদের সহজ লক্ষ্যবস্তু, কারণ এইসব জায়গায় নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল ছিল খুব সীমিত। 27শে অক্টোবর 2000 ইংরেজির সেই সন্ধ্যা পশ্চিম ত্রিপুরা জেলার দেবেন্দ্র সর্দারপাড়া গ্রামে। সেদিন সন্ধ্যায় NLFTর সন্দেহভাজন জঙ্গিরা প্রবেশ করে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তারা গ্রামের বাসিন্দাদের উপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই আকস্মিক হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান 5 জন সাধারণ মানুষ, যাদের মধ্যে ছোট্ট একটি শিশুও ছিল। একটি শিশুর মৃত্যু এই ঘটনাকে বিশেষভাবে হৃদয় বিদারক করে তোলে। যুদ্ধ, রাজনীতি বা ভূখণ্ডের বিরুদ্ধ এসবের কোনো বোঝাপড়াই যেন বয়সে গড়ে ওঠে না। সেই বয়সেই এক শিশুকে প্রাণ দিতে হয়েছিল কেবল ভুল সময়ে ভুল জায়গায় থাকার কারণে। প্রশ্ন উঠছে, কেন এমন হামলা? এই হামলার পেছনে কি কারণ থাকতে পারে? দেবেন্দ্র সর্দারপাড়ার মতো ছোট গ্রামগুলিতে হামলা চালানোর পেছনে জঙ্গি সংগঠনগুলির একটি স্পষ্ট কৌশল কাজ করত। প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বরং রাজ্য প্রশাসনকে এই বার্তা দেওয়া যে দুর্গম এলাকায় তাদের নাগাল পৌঁছানো কঠিন। এই ধরনের হামলার পেছনে প্রায়ই থাকত স্থানীয় পর্যায়ের অসহযোগিতা, তথ্য না দেওয়ার অভিযোগে গ্রামবাসীদের উপর শাস্তিমূলক পদক্ষেপের চেষ্টা। আর এই প্রেক্ষাপটে বলতে হয় দেবেন্দ্র সর্দারপাড়ার ঘটনা 2000 সালের সেই ভয়াবহ প্যাটার্নের আরেকটি উদাহরণ, যেখানে প্রায় প্রতি মাসেই ত্রিপুরার কোনো না কোনো গ্রাম থেকে ভেসে আসত রক্তাক্ত সংবাদ। এই বছরই মে মাসে NLFT এবং ইউনাইটেড বেঙ্গল লিবারেশন ফ্রন্টের সংঘর্ষে পশ্চিম ত্রিপুরায় 45 জন প্রাণ হারান পৃথক পৃথক ঘটনায়। সব মিলিয়ে 2000 সাল ত্রিপুরার ইতিহাসে সবচেয়ে বেশি বেসামরিক প্রাণহানির বছরগুলির একটি হিসাবে চিহ্নিত হয়ে আছে। তত্ত্বগত স্বচ্ছতা যদি আমরা এই ক্ষেত্রে আলোচনা করি, তাহলে এই হত্যাকাণ্ড ছিল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা NLFT জঙ্গি সংগঠনের আরেকটি বর্বরজনক জঙ্গিমূলক কার্য।
রাজ্য সরকার বা তার কোনো বাহিনী এর সঙ্গে জড়িত ছিল না। এই সময়কালে রাজ্য প্রশাসন এই সংগঠনগুলির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। যদিও প্রত্যন্ত পার্বত্য গ্রামগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা পৌঁছে দেওয়া ছিল তাদের এক বিশাল চ্যালেঞ্জ। তাহলে বলতে হয় যে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার জঙ্গি গোষ্ঠী এখনো বহাল তবিয়তে। এখন আগে যেখানে লাল সন্ত্রাস অর্থাৎ রক্তাক্ত সন্ত্রাসে তারা ত্রিপুরাবাসীকে হত্যালীলায় সংশ্লিষ্ট ছিল, আজকের ডেটে তারা ত্রিপুরাকে রক্তাক্ত করছে শ্বেত সন্ত্রাসে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায়, যেটা পরবর্তী সময়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। দেবেন্দ্র সর্দারপাড়ার সেই সন্ধ্যা গ্রামের মানুষের স্মৃতিতে চিরকালের জন্য গেঁথে গেছে। একটি শিশুর অকাল মৃত্যু কোনো পরিসংখ্যান দিয়ে বোঝানো যায় না। এমন এক শূন্যতা যা কোনো পরিবার কখনো পূরণ করতে পারে না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সশস্ত্র সংঘাতের সবচেয়ে নিষ্ঠুরতম মূল্য চুকাতে হয় তাদের, যাদের এই সংঘাতের কোনো দায়িত্বই ছিল না। দেবেন্দ্র সর্দারপাড়ার এই ছোট্ট গ্রাম আজ হয়তো শান্ত, স্বাভাবিক জীবনযাপনে ফিরে এসছে, কিন্তু 2000 সালের সেই নৃশংস ঘটনা, সেই নৃশংস সন্ধ্যা এখনো এক গভীর ক্ষত হয়ে রয়েছে, যেখানে মানুষের মনে এখনো ভয়াবহতা কাটেনি। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় শান্তি কখনো বিনামূল্যে আসে না। এর পেছনে থাকে অসংখ্য নীরব আত্মত্যাগের গল্প, অনেক প্রাণের গল্প। আর ত্রিপুরার বর্তমান শান্তির পেছনে অনেক প্রাণের বিনিময়ে এসছে এবং অনেক মূল্য দিয়ে এসছে। তাই আমাদের সেই মূল্যের দিকে দৃষ্টি রাখতে হবে, আমাদের ইতিহাস জানতে হবে। এই ইতিহাস জানা এবং ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে ত্রিপুরার ইতিহাসের পরবর্তী অধ্যায়টি আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর এই প্রসঙ্গে একটা কথা বলছি, হিস্ট্রি আইকিউ চ্যানেল কোনো সময় এই জঙ্গিমূলক কার্যাবলীগুলিকে সমর্থন করে না। উপজাতি বাঙালির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভঙ্গের কোনো তথ্য পরিবেশন করে না। হিস্ট্রি আইকিউ দায়িত্ব নিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠন করার জন্য বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করতে সচেষ্ট। আপনারা সবাই ভালো থাকবেন। ত্রিপুরার শান্তির সৌহার্দ্যপূর্ণ অবস্থানের ক্ষেত্রে প্রত্যেকের এগিয়ে আসতে হবে, আর আমাদের শান্তি যাতে বিঘ্নিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই তথ্যগুলি আমাদের বর্তমান এবং ভাবি প্রজন্মের জানার উদ্দেশ্যেই ভিডিওগুলি তৈরি করা। এর উদ্দেশ্য এই না নৃশংসতা আবার ছড়ানো, যাতে এই ধরনের নৃশংসতা না হয় তার দিকে আমাদের নজর রাখতে হবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।